হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওটি নতুন ইউটিউবারদের জন্য, যারা ইউটিউবে একদমই নতুন, তারা জানে না যে কিভাবে ইউটিউব ভিডিওকে এসইও করে ভাইরাল করতে হয় এবং সঠিক এবং প্রপার এসইওর মাধ্যমে কিন্তু ভিডিওটিকে সার্চ র্যাঙ্কে প্রথমে নিয়ে আসা সম্ভব। তো আজকের ভিডিওতে আমি ইউটিউব ভিডিও এসইও করে আপনাদের দেখাবো, প্লাস শিখিয়ে দিব যে কিভাবে আপনারা ইউটিউব ভিডিও এসইও করবেন। ইউটিউব ভিডিও এসইও করার জন্য প্রধান যে দুটি টুল রয়েছে, অর্থাৎ ইউটিউব থেকে লাইসেন্স প্রাপ্ত টুল, তো টুল দুটি হলো, প্রথমটি হলো টিউববাডি এবং পরবর্তীটি হলো ভিডিকিউ। তো এই দুটি টুল কিন্তু ইউটিউব থেকে লাইসেন্স প্রাপ্ত এবং এই টুল দুটি বহুল ব্যবহৃত টুল, যার মাধ্যমে সকল ইউটিউবার কিন্তু ইউটিউব ভিডিও এসইও করে থাকে। তো আজকের ভিডিওতে ভিডিকিউ এর মাধ্যমে কীভাবে এসইও করবেন সেই বিষয়টি আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন ভিডিও শুরু করা যাক। ইউটিউব ভিডিও এসইও করার জন্য চলে যাবেন আপনাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পর আপনারা নিচে দেখতে পাবেন কন্টেইন নামে অপশন। তো এই কন্টেন্টে চলে যাবেন। কন্টেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের আপলোড করা সকল ভিডিও কিন্তু শো করবে। তো এইখান থেকে আমি একটা ভিডিও আপনাদের দেখাই যে এসইও করার ফলে আপনাদের ভিডিওগুলো কী হতে পারে। তো এসইও করার ফলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। তো আমি কিন্তু আমার চ্যানেলে প্রথম ভিডিওটি দিয়েছিলাম এবং প্রথম ভিডিওটি আপলোড দিয়ে আমি এসইও করেছিলাম বলে কিন্তু আমার প্রথম ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো 3000 ভিউজ কিন্তু চলে আসছে। তো আমি অন্যান্য ভিডিওগুলো দিছি, সময়ের অভাবে এসইও করতে পারিনি। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য এবং আমার জন্য, যাতে আমিও এসইও করতে পারি এবং আপনারাও শিখতে পারেন, এর জন্য এই ভিডিওটি বানানো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এসইও করে দেখাবো। এখান থেকে আমি এই ভিডিওটাকে বেছে নিলাম, হাউ টু ডিলিট ফেসবুক পেজ। এই ভিডিওটিকে আমি এখন এসইও করে দেখাবো আপনাদের কীভাবে এসইও করতে হয়, সেই বিষয়টি শিখিয়ে দেবো। ভিডিও এসইও করার জন্য চলে যাবেন ভিডিকিউয়ে। তো ভিডিকিউ আসার পর আমার চ্যানেলে কিন্তু ভিডিকিউ অ্যাড করা আছে, এর জন্য আমার এইরকম ইন্টারফেস এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাস্ট যেই কন্টেন্টটি আপলোড করেছিলাম সেটি। এখান থেকেই মূলত ইউটিউব ভিডিও এসইও করতে হয়। তো যাদের ভিডিকিউ অ্যাড করা নাই তারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বার দেখতে পারবেন, সার্চ বারে ট্যাপ করবেন, লিখবেন ভিডিকিউ। সার্চ বারে ভিডিকিউ লেখার পর কিন্তু ভিডিকিউ চলে আসবে, এটাকে ইনস্টল করে নেবেন। আমি ওপেন করছি। তারপরে ওপেন করার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল নামে একটা অপশন আছে, নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ গুগল। তো এটিতে ট্যাপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে ট্যাপ করে দিয়েছি। এখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো শো হবে আর কি, যেই আপনার ফোনে যে গুগল অ্যাকাউন্ট আছে সকল শো করবে। যেটি দিয়ে আপনার চ্যানেলটি খোলা, সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন। এর ফলে কিন্তু ভিডিওগুলো আপনার অ্যাকাউন্টটিকে অটোমেটিক লগ ইন করে তাদের মূল ইন্টারফেসে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখন লগ ইন হয়ে অটোমেটিক চলে আসছে আমার অ্যাকাউন্টে। এখন আপনারা নিচের পিওন কন্টেন্ট বা অপটিমাইজ নামে অপশন, সেখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কন্টেন্টগুলো শো করছে। তো এই কন্টেন্টগুলোর মধ্যে থেকে আমি একটা, যেটি আর কি এসইও করবেন, সেটিতে টাচ করে দেবেন। তো টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ভিডিওটি সম্পর্কে, আপনার ভিডিওতে কী টাইটেল দিয়েছেন সকল কিছু দেখাবে। তো এখান থেকে আপনারা উপরে দেখতে পাবেন যে ডিটেইল নামে অপশন। তো আপনারা ডিটেইলে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার ভিডিওতে আপনি কী ডেসক্রিপশন, কী ট্যাগ দিয়েছিলেন সকল কিছু শো করবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার কোন ট্যাগটি র্যাঙ্ক করেছে এবং কোনটি করে নেই। তো আমার এই ভিডিওতে কিন্তু শুধুমাত্র একটা ট্যাগই র্যাঙ্ক করছে, হৃদয় টিপস বাংলা। তো আমার চ্যানেলের নাম সেটিতে কিন্তু র্যাঙ্কের ট্যাক্স দিয়ে দিয়েছে, কিন্তু বাকি কিন্তু ট্যাগগুলোতে র্যাঙ্কের ট্যাক্স দেয় নাই। তো এখানে আপনারা দেখেন যে এখানে ওভারঅল স্কোর কিন্তু 60-এর উপরে আছে নিচের দুটিতে। তো এই দুটি ট্যাগ কিন্তু অনেক ভালো এবং র্যাঙ্কের ট্যাক্স যেগুলো 60-এর উপরে থাকবে সেগুলোই কিন্তু ভালো একটা র্যাঙ্কের ট্যাক্স। তো আপনারা এইরকম র্যাঙ্কের ট্যাক্স কীভাবে পাবেন? তো ব্যাক করে চলে আসবেন ভিডিওগুলো থেকে। এখানে কিওয়ার্ড নামে অপশন আছে। তো কিওয়ার্ডে চলে যাবেন এবং সার্চ বার দেখতে পারবেন। এখানে মানুষ কী লিখে আপনার ভিডিওটি সার্চ করতে পারে বা আপনি ভিডিওটি কী সম্পর্কে সেটি টাইপ করে দিবেন। আমার ভিডিওটি ফেসবুক ডিলিট কীভাবে করবো এই সম্পর্কে তো আমি লিখছি যে ফেসবুক পেজ ডিলিট। তো এইখানে কিন্তু সাজেস্ট করতেছে যে মানুষ কী লিখে সার্চ করে।
ইউটিউবে। তো সাজেস্ট করাতে ক্লিক করে দিলাম। ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম। এইখানে কিন্তু আপনারা দেখেন যে এইখানে সকল কিছু শো করবে যে এই ট্যাগটি কতজন লিখে সার্চ করেছে। তো এইখানে কম্পিটিশন লো থাকার মানে হচ্ছে ফেসবুক পেজ ডিলিট সম্পর্কে আর কি ইউটিউবে ভিডিও কম, এবং উপরে দেখতে পাচ্ছেন ওভারঅল স্কোর। তো এটি কিন্তু 60-এর উপরে আছে, অনেক ভালো একটা কিওয়ার্ড এখানে। তো সাইডে দেখতে পাচ্ছেন র্যাঙ্কের রিলেটেড কিওয়ার্ড। তো এইখান থেকে আপনার উপরে দেখতে পাচ্ছেন ওভারঅল স্কোর, ওইখানে ট্যাপ করে এখান থেকে আপনার দেখতে পারবেন যে সার্চ ভলিউম এবং কম্পিটিশন। তো আমি সার্চ ভলিউমটা দেখাই। তো সার্চ ভলিউমে দেখতে কতজন মানুষ আর কি সার্চ করে। তো দেখতে পাচ্ছেন ভালোই। তো টিকমার্ক করে নিয়ে কপি ট্যাগে ট্যাপ করে দেবেন। তো এটি কিন্তু কপি হয়ে যাবে। তারপর আপনারা আবারও উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ ভলিউম ট্যাপ করে দিয়ে ওভারঅল স্কোরে যাবেন। তো এখানে দেখুন নিচে কিন্তু একটা ভালো র্যাঙ্কের ট্যাক্স দিয়ে দিয়েছে ভিডিকিউ সাজেস্ট করতে। তো এখানে ট্যাপ করে দিবেন, দেখবেন যে এটি আবার কীরকম কিওয়ার্ড। তো উপরে দেখতে পাচ্ছেন ওভারঅল স্কোর। তো ওইখানে আবারও ট্যাপ করে দিবেন এবং কিওয়ার্ড কিন্তু নিচে শো করতেছে। তো আপনারা কি করবেন, উপরে ট্যাপ করে দেবেন আবারও ওভারঅল স্কোরে। ট্যাপ করে দেওয়ার পর নিচে সার্চ ভলিউমে যাবেন, দেখবেন যে কিওয়ার্ডগুলো কোন ধরনের, কীরকম কম্পিটিশন দেখবেন অনেক ভালো, লো ভেরি লো অনেক ভালো একটা কিওয়ার্ড। কিন্তু হাই থাকলে কিন্তু নেবেন না। হাই আবার কিছু আছে মিডিয়াম, ওগুলোও চলে। তো এগুলো টিকমার্ক করে নিয়ে কপি ট্যাগে ক্লিক করে দেবেন। এরপর ব্যাক করবেন ভিডিকিউ থেকে। তো আপনারা দেখে নেবেন ভালো করে। ভিডিকিউ থেকে ব্যাক করার পর আপনার ফোনে থাকা নোটপ্যাডে চলে যাবেন, কিপ নোট, গুগল ওয়ার্কপ্লেস। তো আপনারা এখানে নিচে দেখতে পাবেন যে প্লাস, সকলের ফোনেই থাকে কিন্তু নোটপ্যাড। প্লাসে গিয়ে যে ট্যাগগুলো কপি করলাম সেগুলো পেস্ট করে দিবেন। তো এখানে কিন্তু আমি পেস্ট করে দিতেছি, একটা কমা দিয়ে নেই, তারপর আরেকটা যেটি কপি করছিলাম সেটা দিয়ে নিলাম। তো এগুলো কিন্তু র্যাঙ্কের ট্যাক্সটা ভালো র্যাঙ্ক করা ট্যাক্স, যেগুলো কপি করে আনলাম। আরও ব্যাক করে চলে যাবেন ভিডিকিউয়ে চলে যাওয়ার পর যেগুলো মার্ক করেছিলাম ওগুলো আনমার্ক করে দেবেন। তো ওইখানে টিক মার্কের উপর ক্লিক করে কিন্তু আনমার্ক হয়ে যাবে। তো আনমার্ক করে দিব। তো এইখান থেকে কিন্তু একটার পর মানে অসংখ্য কিওয়ার্ড নিতে পারবেন। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে সার্চ ভলিউমগুলো চেক করে নেবেন, যেটা আর কি লো, ভেরি লো। তো এখানে দেখুন যে হাউ টু ডিলিট ফেসবুক পেজ। তো এই কিওয়ার্ডের উপর ট্যাপ করে দিলাম, এখানে দেখবো যে এটি কীরকম। তো দেখুন একটির উপর ক্লিক করলে কিন্তু আরও র্যাঙ্কের ট্যাক্স দেখাচ্ছে আর কি, র্যাঙ্ক করা ট্যাক্স। তো আপনার ভিডিও ভাইরাল করার জন্য এগুলোই কিন্তু লাগবে। তো কী করবেন, এখানে আবারও টিকমার্ক করে দিবেন একটিতে। তো এইখানে কিন্তু ওভারঅল স্কোর অনেক ভালো, এর জন্য কিন্তু এই ট্যাগগুলো নেওয়া উচিত। তো টিকমার্ক করে দিব, টিকমার্ক করে দিয়ে কপি ট্যাগে করে নিয়ে আবারও নোটপ্যাডে যাওয়ার পর এই ট্যাগগুলো কপি করে পেস্ট করে দিব, আর কপি করা ট্যাগগুলো আর কি পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম। তো এরকমভাবে কিন্তু আনতে হবে। আবার যদি না পান, যে কিছুই পারছেন না, চলে যাবেন ইউটিউবে। তো আপনার ফোনে থেকে ইউটিউবে চলে যাওয়ার পর উপরে সার্চ বার দেখতে পাবেন, সার্চ বারে ট্যাপ করে লিখে দিবেন যে আপনার যে কন্টেন্টটি, যে ফেসবুক পেজ ডিলিট করব কীভাবে, এইটি আমার কন্টেন্ট ছিল, এটিকে আমি এসইও করব, সেটি লিখিয়ে দিব। তো আপনার যেই কন্টেন্ট ওটি লিখে দিবেন ফেসবুক। এখানে কিন্তু ভিডিও শো করবে ইউটিউবে আর কি, যারা র্যাঙ্ক করা ভিডিওগুলো। তো এইখান থেকে আপনার অর্থাৎ 5-6 নম্বরের যে ভিডিওটি আছে, প্রথমের ভিডিওটি কিন্তু নেওয়া যাবে না। 5-6 নম্বরে যে ভিডিওটি আছে, দেখবেন যে কোনটির ভিউ বেশি হয়েছে বা র্যাঙ্ক করছে, 5-6 নম্বরে আছে লিস্টে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটি। তো এখানে ট্যাপ করে দিলাম, এটি কিন্তু ভালো র্যাঙ্ক। তো এখানে শেয়ার অপশন দেখতে পাবেন। তো সাউন্ড কমে নিচ্ছি, কপি লিঙ্ক করে দেবেন শেয়ারে ক্লিক করার পর। তারপর চলে যাবেন আপনার ফোনের হোম পেজে। তো হোম পেজে আসার পর আপনার ফোনে থাকা ওয়াইটুল নামে একটা অ্যাপ্লিকেশন আছে, গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন ওয়াইটুল লিখলে। তো আমি ওয়াইটুলের উপর ট্যাপ করে দেব। তো এটি প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো প্লে স্টোরে ওয়াইটুল লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো ওয়াইটুলে ঢোকার পর আপনারা উপরে দেখতে পাবেন যে পেস্ট ইউর লিঙ্ক। তো ওইখানে ট্যাপ করে দিয়ে লিঙ্কটিকে পেস্ট করে দেবেন, ভিডিও পেস্ট করে দেওয়ার বইয়ে ক্লিক করে দেবেন। তো এই ভিডিওটিতে আর কি টাইটেল সকল কিছু কিন্তু আপনি কপি করে নিতে পারবেন। টাইটেলটি কপি করে নিব। এরপর আপনার কিওয়ার্ড আর কি ট্যাগ ব্যবহার করছে, তো এখান থেকে
আপনারা যে কোনো একটি ট্যাগ পছন্দ মতো কপি, তারপর কপি সিলেক্টেড করে নেওয়ার পর ভিডিও কিউ চলে যাবেন। তো আপনার পরে দেখা ভিডিও কিউ, তো নেট সমস্যা একটু ভিডিও কিউয়ের জন্য লোডিং হইতেছে, একটু টাইম নেবে। তো আবারও নিচে দেখতে পাবেন যে কিওয়ার্ডে চলে যাবেন, তারপর করে দেবেন সার্চ, যেটি কপি করলেন সেটি পেস্ট করে দিয়ে সার্চে ক্লিক করে দেবেন, যেটি দেখবেন যে কী ধরনের কিওয়ার্ড। এখানে দেখুন কিন্তু কম্পিটিশন হাই। তো এই কিওয়ার্ডটা কিন্তু আপনার জন্য না, এই কিওয়ার্ডটি নিলে কিন্তু আপনার ভিডিও জীবনে র্যাঙ্ক করবে না। তো এই কিওয়ার্ডটি বাদ, আবারও যাবেন ওয়াই টুলে। তো ওয়াই টুলে যাওয়ার পর আমার এখান থেকে আর কি লিঙ্কটি চলে গেছিলো, আবারও পেস্ট করে দিই, আবার পেস্ট করে দিব লিঙ্কটি, পেস্ট করে দিয়ে বইয়ে ক্লিক করে দিব, আবারও চলে আসবে। তো এখান থেকে পছন্দ মতো যেই ট্যাগটি আপনার মনে হয় যে আপনার ভিডিওর জন্য ভালো, সেটিকে আবারও ট্যাপ করে দিয়ে কপি করে নেবেন। নিচে কপি সিলেক্টেড দেখতে পাবেন, তারপর আবার ভিডিওকে চলে যাবেন, ক্রোজ দেখতে পাবেন, ক্রোজে ক্লিক করবেন, তারপর সার্চ বারে ট্যাপ করে আবার আপনার কপি করা ট্যাগটি পেস্ট করে দিবেন, সার্চ করে। এখানে দেখুন এটি কিন্তু মিডিয়াম এবং সার্চ ভলিউম দেখুন 60-এর উপরে আছে কিন্তু। তো এটি কিন্তু ভালো কিওয়ার্ড। তো টিকমার্ক করে কপি করে নেবেন, আবার আপনার নোটপ্যাডে চলে যাবেন, মনে থাকার নোটপ্যাডে চলে যাবেন। তো নোটপ্যাডে আসার পর যেখানে লিখছিলেন সেটিতে চলে যাবেন এবং উপরে দেখতে পাবেন টাইটেল। তো টাইটেলের জায়গায় যে টাইটেলটি কপি করলেন ওটা পেস্ট করে দেবেন এবং নিচে দেখতে আর কি যেই ট্যাগটি আর কি মিডিয়াম ছিল ওই ট্যাগটি আমি পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম এরকমভাবে, এবং কমা যেগুলোতে আছে কমাগুলো কেটে লম্বালম্বি করে নেব। তো এইভাবে আপনারা যে কোনো ভিডিও থেকে ট্যাগ কপি করে ভিডিও কিউ এসে দেখবেন যে ট্যাগটি কীরকম, সার্চ ভলিউম কীরকম এবং কম্পিটিশন। তো সব ট্যাগগুলোকে কপি করে নিব, কপিতে ক্লিক করব এবং টাইটেল কিন্তু অলরেডি কপি আছে, তো সমস্যা নাই। তো আপনাদেরও কপি থাকবে। তারপর ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন, আপনার ফোনে অর্থাৎ চ্যানেলে চলে যাবেন ওয়াইটি স্টুডিও। তো ওয়াইটি স্টুডিওতে আসার পর নিচে কন্টেন্টে চলে যাবেন আর কি, যে ভিডিওটি এসইও করব। তো ফেসবুক পেজ রিলেট চলে যাব, উপরে দেখতে পাবেন যে কলমের মতো এখন টাইপ করে দিবেন, তারপর ডেসক্রিপশন, নিচে দেখতে পাবেন যে ডেসক্রিপশনে আসার পর যেই টাইটেলটি আর কি কপি করেছিলেন সেই টাইটেলটি একটু ফাঁকা করে দিবেন, নিয়ে টাইটেলটি পেস্ট করে দিবেন, যাতে ওই ভিডিওটির নিচে আপনার ভিডিওটি সাজেস্টেড হয় আর ইউটিউব শো করে দেয়, এবং নিচে যে ট্যাগগুলো কপি করেছিলেন সেগুলো পেস্ট করে দিবেন, যাতে আপনার ভিডিওটি র্যাঙ্কে যায়। তো সেভে ক্লিক করে দিবেন, সেভ কিন্তু হয়ে গেছে আর কি, এডিট সেভ। তো আবারও চলে যাবেন নোটপ্যাডে আসার পর আর কি র্যাঙ্কের যেগুলো ট্যাক্স সেগুলো কপি করে নেবেন। তো এটি কিন্তু র্যাঙ্কে ছিল ট্যাক্সটা, তো কপি করে নিয়ে আবারও উপরে পেন্সিল আইকন দিয়ে টাচ করে দেবেন, তারপর নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ। তো ট্যাগে যেগুলো আর কি র্যাঙ্ক করে নাই আপনার ভিডিও, সেগুলোকে দুইবার ট্যাপ করলে কিন্তু চলে যাবে। তো কপি করা ট্যাগটি পেস্ট করে দেব, পেস্ট করে দিয়ে নিচে এরর মতো চিহ্ন ক্লিক করবেন, ট্যাগটি বসে যাবে, আবারও সেভে ক্লিক করে দেবেন। এরকমভাবে আর কি র্যাঙ্কের ট্যাক্সগুলোকে কপি করে এনে আপনার ট্যাক্সে দিয়ে দেবেন। তো এইভাবে কিন্তু ইউটিউব ভিডিও সিও করতে হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা ইউটিউবে নতুন তারা চলে আসুন আমাদের গ্রুপে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।